নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর আজকেও দেখো, কালকে কি সুন্দর রোদ উঠেছিল, ভেবেছিলাম আকাশটা হয়তো এবার পরিষ্কারই হয়েছে, কিন্তু একদমই না। আবার আজ সকাল থেকে শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি, সাথে মেঘাচ্ছন্ন আকাশ, মানে অন্ধকারচ্ছন্ন আকাশ। তো যাই হোক, লাইটটা জ্বালিয়ে নিলাম, নিয়ে কালকে যাই হোক একটু ভালোই ছিল, মনটা ভালোই লাগছিল। তো দেখো, চারিদিকটা ছড়িয়ে ফেলেছিলাম ওই জ্বালানিতে, কিন্তু এখন ঝাড় দিয়ে এক জায়গায় করে নিচ্ছি। আর সকালবেলা কি মেনু হবে, অনেক দিন তো ডিম হয়নি, তো ভাবলাম আজকে ডিমই হোক। তো আগেই আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে যেতে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভাত উপর করে দিয়েছি, এবার আমার তরকারি করার পালা। তো এই কুচি কুচি যে কাঠগুলো ছিল বা ঝুড়ো মানে পাতা আর কি, যেগুলো ছিল সেগুলো সব একদম উনানের মুখের কাছে ঝাড় দিয়ে এনেছি। এনে দেখো এবার জ্বলছে, দেখো উনুনটা। আর এই যে রান্না করব, এমন সময় মনে পড়েছে যে বোতলে তো আমার তেলটাই নেই, তাই আমি আবার কিন্তু তেলটা মানে ঢালার জন্যই বোতল, তেলের পাউচ সব নিয়ে হাজির। তারপরে ওই যে আগে একটুখানি তেল ছিল, ওটা দিয়েই কিন্তু আমি ডিম ভাজছি। আচ্ছা, তোমরা কে কে পারো লাল লাল করে ডিম ভাজতে, সে কিন্তু আমাকে কমেন্টে জানিও কিভাবে মানে ওরকম লাল লাল হয়। আমি অনেক চেষ্টা করেছি, কেউ বলেছে তেলে হলুদ দিলে ডিমটা লাল লাল হয়, তারপরে অনেকে অনেক রকমভাবে বলেছে, কিন্তু আমি কোনো রকমভাবেই পারিনি। আর কেন পারিনি তাও আমি বলতে পারবো না। তবে আমার দিদা ছিল, যে মানে যিনি মারা গেছেন, তো মানে 4 বছর হয়ে গেছে। তো যাই হোক, আমার দিদা কিন্তু বেশ সুন্দর ডিম ভাজতে পারতো, মানে এইভাবে ডিম ভাজতো পুরো লাল, একদম টকটকে লাল, মানে যেমন ডিম ভাজায় লাল হয় আর কি, সেরকম। কিন্তু আমি শিখতে পারিনি, শেখার আগেই উনি চলে গেছেন বহুদূর। তো যাই হোক, শেখাটাই অশেখা থেকে গেল। তো যাই হোক, তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দিদার কথা বলতে, দিদা সত্যি মানে আমরা যে কজন ভাই বোন আছি, সবাই তো মাসি মামা তো নেই, তো যে কজন ভাই বোন আছি সবাইকে প্রচুর ভালোবাসতো। মানে সবাই দিদার কাছে সমান, কেউ কম বেশি নয়। আর আমার একটা অভ্যাস ছিল, আমাদের বাড়ি থেকে দিদার বাড়ি আধা ঘন্টা লাগে। আর তখন না, ছোটোবেলায় মাঠ দিয়েই যেতাম মায়ের সাথে, কিন্তু আমি এতটাই কুঁড়ে, এখনও কুঁড়ে, মানে হাঁটতে চাইতাম না। হয় বাবার সাইকেলে যাব, মা হেঁটে হেঁটে যাবে, না হলে তিনজনই সাইকেলে যাব, আর না হলে রাস্তা ঘুরে গাড়িতে যাব। তবে পা ভ্যানে উঠলে আবার আমার ভাল লাগতো না, আমি যেতাম হয় মেশিন ভ্যানে, তখন মেশিন ভ্যানই ছিল, আর এখন সেরকম দেখা যায় না, এখন টোটোই হয়েছে। আর দিদার একটা কাঁসার বাটি ছিল, মানে বড় কাঁসার বাটি। যখনই যাই না কেন, আধ ঘন্টা হোক আর 15 মিনিট হোক, আমাকে যখনই যাই, বিকালে হোক বা দুপুরে হোক, ভাত খেয়ে উঠে, মানে আধা ঘন্টার মধ্যে মানুষের খিদে পায় না, কিন্তু আমার পেতো, দিদার বাড়ি গেলেই আমার পেতো। কারণ ডিম খেতেও আমি প্রচুর ভালোবাসতাম। এখন আর সেটা নেই, ডিমের প্রতি অতটা ভালোবাসা। তো শুধু ডিম বলেই নয়, যে কোনো তরকারি বা লবণ জল দিয়েও যদি খেতে হয়, তবুও আমি ওই বাটিতে করে মানে ভাত খাবই। এটা আমার মানে একটা বিশাল ব্যাপার ছিল দিদাদের বাড়ি গেলে। তো এখন দিদা নেই, ওই জন্য এটা বেশ মনে পড়ে আর খারাপও লাগে। হয়তো মানুষটার সাথে আমার কোথাও মানে ঘুরতে যাওয়া বা কারোর বাড়ি যাওয়া সেইভাবেই হয়নি, কারণ বাড়ি সংসার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকতো সবসময়। কিন্তু এখন যখন নেই, তখন মনে পড়ে যে যখন মানে বিশেষ করে কখন মনে পড়ে, যখন কীর্তন হয়, মানে এই যে আমাদের কীর্তন অনুষ্ঠানটা আর কি যখন হয়, তখন না বেশ মনে পড়ে দিদার কথা। কিন্তু কি করব, কিন্তু দিদাকে নিয়ে কখনো কীর্তনে যাইনি। দিদাকে মানে আমি আমার এই বড় হয়ে আমি কখনো দিদাকে নিয়ে কীর্তনে যাইনি। কিন্তু নফরগঞ্জে যে রাসমেলাটা হয় বড় করে, সেখানে একবার গেছিলাম, সেটা ছোটোবেলায়। কিন্তু যাই হোক, এখন যে কেন কীর্তন হলে মনে পড়ে দিদার কথা, সেটাও আমার অজানা।
তো বলতে গিয়ে খারাপ লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে তরকারিটাও হয়ে গেছে। আর তারপরে আমি এখানে মাছের ঝোলটাই বসিয়ে দিয়েছিলাম। আর পরপর উচ্ছে আলু ভাজা আর কচু শাকটা বাকি ছিল বলে কচু শাক চাপিয়ে দিয়েছি। আর কচু শাকে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, এই যে দেখো আম পাতা। তো আম পাতা দেওয়াটার কারণ হলো আম পাতা দিলে নাকি গাল চুলকানো ভাবটা থাকে না। কি বাহাচ্ছ? ছানা চিনি দিচ্ছি, চিনি। ছানায় মিষ্টি না হলে বেশ ভালো লাগে না। এই যে 1 বস্তা চিনি। আমার দেওয়ারের বাড়িতে দে। হ্যাঁ, আমার ছোট দেওয়ারের বাড়িতে দিয়ে দে। তো রান্নার যে কৌটোটা আছে চিনির জন্য, সেটাই আমি একটু চিনি নিয়ে নিচ্ছি, কারণ কচু শাকে বা কুমড়োর তরকারিতে এগুলোতে একটু চিনি দিতে হয়, মানে মিষ্টি দিতে হয়, তাই আমিও একটু নিয়ে নিচ্ছি মিষ্টি। আর এখানে দেখো একটু আগে তাও কড়াটা একটু পরিষ্কার ছিল, আর কচু শাক দেওয়ার পরে যেই একটু আগুন পড়েছে সেই কিন্তু একদম পুরো কালো হয়ে গেছে। আর ওদিকে কাঁঠালের দানাও রাখা আছে, ওগুলো কী দিয়ে খাবো, কবে খাবো সেটাই ভাবছি। তারপর দেখো সেদ্ধ করে রাখা কচু শাক কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনে। চাকে বলো, চাকো। তামাক পড়াটা নষ্ট হয়ে গেল। তামাক পড়াটা নষ্ট, আবার তামাক পড়া খেতে হবে। মিষ্টি হয়েছে, ঝাল হয়েছে, সব হয়েছে। নামিয়ে নেবো। এই কচু শাকে এই মিষ্টির স্বাদটা আমি ঠিক বুঝতে পারি না, ওই জন্য মাকে দিয়ে একটু চাকালাম। আর বিকেলবেলা দেখো বাচ্চারা কিন্তু আমাকে খুঁজতে এসেছিল, আসেনি খেলা করবে বলে। আর এরা খেলছে আর আমি বসে আছি। আজকে হয়নি, গুবলু তো হয়নি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।